Pas de soleil, 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 pas de soleil. হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজ মন্দারমণিতে আমাদের ডে 2 এবং আজকে আমরা আছি ইন্ডিয়া বিচ রিসোর্টে। তো চলুন দেখা যাক রিসোর্টটি ঘুরে। এতক্ষণ আমরা শান্তি বিচ রিসর্টে ছিলাম। শান্তি বিচ রিসর্ট খুব ভালো প্রপার্টি, 4 স্টার রেটিং প্রপার্টি। আপনারা দেখেছেন আগের পর্বে কেমন কী এক্সপিরিয়েন্স, আমি আর ডিটেলে বললাম। এদিকে চলো। 126 নম্বর রুম যেতে বললো। কন্ট্যাক্ট নাম্বার ডিটেলস দেওয়া থাকলো। রুম নাম্বার কত? 126। মিশাম তো খুব এক্সাইটেড সুইমিং পুলে নামার জন্য। আসলে কালকে আমাদের দেরি হয়ে গেছিল বলে শান্তি বিচ রিসর্টে আমরা সুইমিং পুল অ্যাক্সেস করতে পারিনি। আর সকালেও ভেবেছিলাম করবো, বাট বিচে গেলাম, অনেকক্ষণ ফটোশ্যুট করলাম, প্লাস ব্রেকফাস্ট করলাম, আর বিশেষ টাইম থাকলো না। তো ভেবেছিলাম আজকে এখানেই করবো, এখানে আমরা বিচে এই পুলটাতে করবো। এখানে পুলটা আমরা আগে থেকেই জানি, খুব ভালো পুল, বাচ্চাদের জন্য অ্যাক্টিভিটিস রয়েছে। তো রুমে আমাদের লাগে চলে গেল, রুম নাম্বার 126 অ্যালট করে। এখান থেকে বাইরেটা দেখে নিন। তো রুমে যাওয়ার আগে রিসর্টের চারপাশটা একটু চলে ঘুরে দেখা যাক। সামনে লনটা, সুইমিং পুলের চারপাশটা, এখান থেকে সমুদ্রটা কেমন দেখায় একটু দেখে নেওয়া যাক। এখন তো কোনো চান্সই নেই, বিকেলের দিকে সন্ধ্যাবেলায় যখন সূর্যাস্ত যাবে বা সকালবেলার দিকে এটা আমরা ইউজ করতে পারবো। এখানে সিঁড়ি করা আছে, সিঁড়িটা একবার দেখিয়ে দাও। দারুণ দারুণ না? এখান থেকে এদিকে দেখিয়ে দাও। চলুন এবার আপনাদের আমাদের রুমটা দেখিয়ে দিই। অনেক মানে প্রপার্টিতে লিফট থাকে না, বাট ফার্স্ট ফ্লোর তো লিফট না হলে আমাদের কোনো অসুবিধা নেই। এখন দেখা যাক রুমটা কেমন পেয়েছি। তো আমরা এখানে একটা ফ্যামিলি রুম নিয়েছি, দুটো বেড, 4 বেডের রুম। প্রাইভেট ব্যালকনি আছে, প্রাইভেট ব্যালকনি থেকে বিচ জাস্ট অসাধারণ, মনটা জুড়িয়ে গেল জাস্ট। ওটা বুকিং করার জন্য রুম যেমন পেয়েছি, বাট সেই হিসাবে রুমটা খুব ভালো পেয়েছি। বিচটা খুব ভালো ভিউ পাওয়া যাচ্ছে ব্যালকনি থেকে। আর স্লাইডিং ডোরটা লাগানো আছে না, তো ফুললি অ্যাক্সেস, ফুললি ওপেন করা যায়, ফুললি অ্যাক্সেস করা যায়। বেড দুটো সাফিসিয়েন্ট, মোর দ্যান সাফিসিয়েন্ট আমাদের জন্য। এদিকে টিভির ইউনিটটা দেখে দাও, টিভি রয়েছে একটা, মিরর এখানে পাশে। আসলে মন্দারমণিতে এই ফ্রিজটা খুব দরকার, কারণ কোল্ড ড্রিঙ্কস বা সফট ড্রিঙ্কস, হট ড্রিঙ্কস, মানে হার্ড ড্রিঙ্কস যেটাই বলুন না কেন, সেটা কিন্তু এখানে আপনারা স্টোর করতে পারবেন, অনেকে দরকার হয়। 4টে গ্লাস দিয়েছে, টি ব্যাগ এসবগুলো দিয়ে দিয়েছে। এইখানে একটা ছোট্ট সাইড টেবিল দেওয়া, ড্রয়ার, এইটা একটা কাপবোর্ড আছে। ওয়াও,
কাবার্ডের মধ্যে ব্ল্যাঙ্কেট আর দুটো 5 বালিশ দেওয়া আছে। আমি কোনো হোটেলে 5 বালিশ দিতে দেখিনি। রুমে বসে যদি আপনারা ডাইনিং করেন তার জন্য 4টা চেয়ারও দিয়ে দিয়েছে। হ্যাঁ, টয়লেটটা বেশ বড় রয়েছে, বেশ বড়, ওয়েস্টার্ন, একদম ওয়েস্টার্ন কোমোড। এদিকে মিররটা, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, হ্যান্ড শাওয়ার রয়েছে, এক্সজস্ট রয়েছে। আর এখানে সব থেকে ভালো জিনিস যেটা দরকার হয় আপনার ডেন্টাল কিট। ডেন্টাল কিটের সঙ্গে আপনার শ্যাম্পু, সোপ এগুলো, আর হ্যাঁ চিরুনিও রয়েছে, শ্যাম্পু সোপ চিরুনিও রয়েছে, হ্যান্ড ওয়াশ এখানে রয়েছে। Pas de soleil, pas de soleil, pas de soleil, la-la-la. Pas de soleil, pas de soleil, pas de soleil, la-la-la. এই রিসোর্টটির সবথেকে ভালো বিষয় হলো যে এখানকার সুইমিং পুলটা কিন্তু অনেকটা বড় এবং এখানে অনেক রকম অ্যাক্টিভিটি আছে যেগুলো মানে মিনি ওয়াটার পার্ক টাইপ। মন্দারমণি বা দীঘাতে এসে সুইমিং পুলে স্নান না করলে কিন্তু ঠিক যেন মানে বেড়ানোটা অসম্পূর্ণ থেকে যায়। তারপর সুইমিং পুলটা যদি এত বড় হয়, তার সঙ্গে ঝর্ণা বা ওয়াটার পার্ক থিম থাকে, তাহলে তো কোনো কথাই হবে না, খুবই মানে মজাদার হয়ে উঠবে দিনটা। আরেকটা ভালো বিষয় হলো যে এখানে কিন্তু আর্টিফিশিয়াল রেনের ব্যবস্থাও আছে, তো আপনারা এখানে কিন্তু অনেক মজা করতে পারবেন। তো সবাই মিলে আসুন, ভালো লাগবে। তো এই যে এখানে আমাদের মিশাম পাপা আর বাপির সঙ্গে মিলে খুব মজা করছে, স্লাইডিং দিয়ে নামা ওঠা করছে। হ্যাঁ, সুইমিং পুলে সবাই মিলে একটু মজা করে তারপরে স্নান সেরে আমরা চলে এসেছিলাম লাঞ্চের জন্য। তো লাঞ্চে আজকে আমাদের ছিল হচ্ছে ভাত, ঝুরি আলু ভাজা, ডাল, আলু পোস্ত, কাতলা কালিয়া এবং ছিল হচ্ছে সর্ষে পমফ্রেট, আর সঙ্গে ছিল হচ্ছে স্যালাড। সব খাবারের টেস্টই কিন্তু ভালো, আর সবথেকে ভালো জিনিস হচ্ছে এখানে খাবারগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে। কি খাচ্ছ তুমি? দই হাতে গালে মাখিছে কেন তুমি? করি ভালো লাগলো? খেতে হবে না, চলো। লাঞ্চ সেরে আমরা সবাই মিলে একটু বিশ্রাম নিয়েছিলাম। তো এখন সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যাবেলায় দেখুন কত সুন্দর লাগছে, সব লাইটগুলো কিন্তু ওরা জ্বালিয়ে দিয়েছে এবং সুইমিং পুলটি দেখুন রং বেরঙের খেলা চলছে। আমাদের ইভিনিং স্ন্যাক্সও চলে এসেছে। আমরা অর্ডার দিলাম হচ্ছে চিকেন পকোড়া এবং চাটা আমরা নিজেরাই রুমে যে কেটেলটা দিয়েছিল ওখানেই বানিয়ে খেলাম। আমাদের মিশাম সোনা তো ইন্ট্রো দিয়ে দিল। তো আমরা চা খেয়ে একটু বাইরে আসলাম, বাইরের দিকটায় মানে সমুদ্রের ধারে বসে আছি এবং সত্যিই খুব সুন্দর লাগছে, মানে আকাশে চাঁদ এবং নিচে এরকম সমুদ্র, উত্তাল সমুদ্র। তো
জাস্ট কোনো কথা হবে না, এরকমভাবে চুপচাপ শুধু ফিল করতে হবে জিনিসটাকে। রাত 10:01 আমরা চলে এসেছি ডিনারের জন্য। তো আমাদের আগে থেকে অর্ডার করতে হয়েছিল, 1-1.5 ঘন্টা মোটামুটি আগে অর্ডার দিয়েছিলাম, বা তারও আগে হয়তো। এখন হচ্ছে চলে এসেছে লাচ্ছা পরোটা। এটা কি আছে? হান্ডি মাটন। এটা হচ্ছে চিকেন রেশমি বাটার মশলা। আর এখানে আমার মিশামের জন্য অর্ডার করা হয়েছিল ভাত, ডাল, যেটা কিনা ভেজ ডাল আছে। ডালটা খুব টেস্টি ছিল দুপুরে, এখনও ভালো লাগছে। আর একটা ডিমের অমলেট। এই যে মিশাম খাচ্ছে। ঠান্ডা হয়ে যাবে, তন্দুরি রুটিটা আছে, ওটা পরে দেবে। তো চলুন দেখা যাক খাবারগুলো কেমন খেতে হয়। এই রিসোর্টের ব্রেকফাস্টের কিন্তু কোনো বুফে অপশন ছিল না। এখানে 2 রকম অপশন দিয়েছিল আমাদের রাতে। একটা হচ্ছে ব্রেড বাটার বা হচ্ছে ব্রেড জ্যাম এবং লুচি আর তরকারি। তো আমরা লুচিটাই নিয়েছিলাম এবং লুচি ছিল হচ্ছে 5 পিস করে, আর হচ্ছে কাট ফ্রুট, যেখানে ওরা দিয়েছিল হচ্ছে ওয়াটারমেলন, সঙ্গে হচ্ছে বয়েলড এগ। চা ছিল, সেখানে দুধ চাও ছিল এবং লিকার চাও ছিল। খাও খাও খাও, খাবা না? রিসোর্টটি সত্যিই খুব সুন্দর, সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং সবথেকে বড় কথা হচ্ছে এখানে খাবারের টেস্টও খুব ভালো এবং দাম সব ঠিকঠাক। আমরা যে রুমটিতে আছি সেই রুমটির ট্যারিফ হচ্ছে 4200 উইথ ব্রেকফাস্ট। আর একটা জিনিস দেখুন, মানে সমুদ্রটা কতটা কাছে। আপনারা আসুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর এরকম বিচের সঙ্গে লাগোয়ার রিসোর্টে থাকতে কার না ভালো লাগে? সবারই ইচ্ছা করে যে একটু রুমের ব্যালকনি থেকে বিচটাকে দেখি, উপভোগ করি সমুদ্রটাকে। তো সেদিক থেকে তো খুব সুন্দর এই রিসোর্টটি। আজকে আমরা চেক আউট করছি। তার আগে মিশামের ইচ্ছা পূরণের জন্য সবাই মিলে আরেকবার ওরা সুইমিং পুলে নামলো। তো মিশাম সুইমিং পুলে নামতে খুব পছন্দ করে, সঙ্গে একটু ভয়ও পায়, কিন্তু ও নামতে চাইলো, তাই জন্য আবার ওর বাপি আর ওর পাপা নিয়ে ওকে নামলো। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আপনারা আমাদের পাশে থাকুন এবং আমরা চেষ্টা করব আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য উপহার দেওয়ার। আমাদের চেক আউটের টাইম হয়ে গেছে, তো আমরা এখন চেক আউট করছি এবং আমাদের আজকে ফেরার টিকিটও করা আছে কলকাতাতে। তো আমরা আজকে যাব হচ্ছে একটা এসি বাসে, ওখানে আমাদের টিকিট বুক করা আছে। একটা অটো ডেকে নিলাম এবং এই অটোতে করে আমরা এখন যাচ্ছি চাউলখোলা বাস স্ট্যান্ডে।